সারা বিশ্বের মধ্যে যত কাপল ব্লগার আছে আপনারা হচ্ছেন একমাত্র কাপল ব্লগার যারা বাচ্চা হওয়ার সম্পূর্ণ প্রসেসিং ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন, ভবিষ্যতে আরও করবেন। আসলে লজ্জা হওয়া উচিত। আপনাদের একটা ছেলে হয়েছে, সেও বড় হচ্ছে দিন দিন। বড় হয়ে যদি আপনাদের সব নোংরামি দেখে তখন তার মন মানসিকতা কী হবে সেটা চিন্তা করে তো ছেড়ে দিতে পারেন এসব নষ্টামি। খালাম্মার হাল অবস্থা তো খুবই খারাপ। এখন বলতেছি খালাম্মা ফষ্টি নষ্টিকে অফলাইনে করবেন না অনলাইনে করবেন? তবে যাই করেন ফষ্টি নষ্টি যাই করেন অফলাইনে করেন, অনলাইনে করিয়েন না। আপনাদের ফষ্টি নষ্টি দেখতে আর ভালো লাগে না। মাঝে মধ্যে এমন শীত পরে নিজের টুনটুনিটাও খুঁজে পাই না, হাসু করে। কি বলেন আপনি? আপনি তো কিছুদিন আগে বলছেন আপনার সাথে হিটার বসবাস করে। আচ্ছা বউ কি হিটার মেশিন নাকি? হিটারে কি কাজ করে না? হিটার মনে হয় নষ্ট হয়ে গেছে না? বউ ছাড়া এতিম বেটাগুলা কই, লাইনে দাঁড়াও কম্বল গিফট করব। আরবিতে বলে মুখমাফি, ইংলিশে বলে ব্রেনলেস। তো এসব ব্রেনলেস মানুষের কাছ থেকে এ ধরনের কথাবার্তায় আশা করা যায়। কারণ যেখানে আমরা সারা জীবন শুনে এসেছি মা বাপ না থাকলে এতিম, সেখানে এই ব্রেনলেস মানুষরা বলতেছে বউ না থাকলে এতিম। বিষয়টা একদম সুদলিং ফঙে গেছে না? ফাজিল কোথাকার। মাঝে মধ্যে একটু লাড়াছাড়া না দিলে ভিডিও কি জমে? লাড়াছাড়া তো দিতেই হবে। লাড়াছাড়া না দিলে কি দুর্গন্ধ বের হবে? আর দুর্গন্ধ বের হলে তো ওখানে মশা মাছি কীট পতঙ্গের আক্রমণ বেশি হবে। বেশি বেশি লাড়ান, বেশি বেশি লাড়াইলে দেখবেন বেশি বেশি কীট পতঙ্গ আসবে ওখানে। নষ্টামি। শীতকালে একলা শুইলে গরম হয় না বিছানা। শীতকালে যদি একলা থাকতে এত কষ্ট হয়, বাপ মা আছে না, আত্মীয় স্বজন আছে না, গার্জিয়ান আছে না, তাদেরকে বললেন বিয়ে দিয়ে দিতে। আর যদি স্বামী থাকে তাকে ফোন করে চলে আসতে দেশে। এইভাবে আগলামি সাগলামি করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে কি বুঝান? মানে শরীরের ভিতরে প্রচুর পরিমাণে কারেন্ট আছে আপনার। ইসলামের একটা লিমিট আছে, বুঝছেন নি? আপনারা মেয়ে মানুষের মতো না থাকে নষ্টামি করেন শুধু ফেসবুকে আসি। এখন কেউ যদি নিজেকে বাদশাহ মনে করে সে তার বাদশাহ হয়ে যাবে না। মানে একটা কথা আছে না, পাগলের সুখ হচ্ছে মনে মনে। সেই সুখটা উনি ফিল করতেছে এখন। আফা মনে ভুলে গেছে কাক আর কোকিল দেখতে কিন্তু একই রকম, কণ্ঠটা কিন্তু আলাদা আছে। কোকিলের কণ্ঠ শুনলে সেরকম ভালো লাগে, শুনতে মন চায়। আর কাকের কণ্ঠের কথা নাই বললাম। না, আমি মাঝে মাঝে চিন্তা করি এরা যেখানে যায় এখানে তাদের ক্যামেরাম্যান থাকে, ঘুম নাই কিছু নাই। যেখানে যে পরিস্থিতিতে যায় সে পরিস্থিতিতে ক্যামেরাটা ওপেন করে দাঁড়ায় থাকে। হসপিটালে গেছে একটা এক্স রে করাবো, সেখানে ক্যামেরাম্যান ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিছে। না, এক্স রে করতেছে, ওইটা টাকা তুলতে হবে না? এটা তো ব্যবসা, সুন্দর ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা।